সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে। আমার ফেসবুকের আমি যে কয়েকজন মানুষের লেখা ফলো করি, তার মধ্যে একজন হচ্ছেন মনোয়ার পাটারি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একজন আইনজীবীও, বর্তমানে প্যারিসে থাকেন। অত্যন্ত মেধাবী এক মানুষ। তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের আলোকে আমার মনে হলো যে উনি আসলে বাংলাদেশের আগামীর রাজনীতি সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে বসে আছেন। এবং সেটা আসলে আমরা এই এটিএম আজহারের যুদ্ধাপরাধের মামলা থেকে খালাস পাওয়ার পরে বামদের যে একটা চরম বাজে অবস্থান, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এসে যে কথাটা উনি লিখেছেন, সেটা আপনাদের মনোহর পাটোয়ারি ভাই যেটা লিখেছেন, সেটা ওনার ফেসবুক স্ট্যাটাস থেকেই আমি আপনাদেরকে শোনাচ্ছি। বামদের ৩.৫ জনের রাজনৈতিক থিসিসকে ১০ লাখ লোকের মিছিল দিয়ে ঠেকানো যাবে না। বাংলাদেশের অভ্যন্তরে একটা ভায়োলেন্স অবশিষ্ট আছে। শুধু সেটা রাজনৈতিক তা নয়, ১৬ বছরে যেসব আনন্যাচারাল পাওয়ার হোল্ডার ছিল তারা প্রান্তিকে চলে যাবে। এতে আর্থিক এবং সামাজিক নতুন শ্রেণীর আগমন হবে। কিন্তু আগের সুবিধাপ্রাপ্ত রেজিস্ট করতে গেলেই সেই ভায়োলেন্স প্রকাশ্যে আসবে। তখন যারাই ক্ষমতায় থাকবে তারা দায় নিতে হবে, কিন্তু সেই ভায়োলেন্স অবিসম্ভাবী। বিএনপি ক্ষমতায় আসলে তারা ফেস করবে সেই রেজিস্ট্যান্স। এটিএম আজহারের মামলার রায়ের পর এখন জামাত শিবিরের ফেস করলেও এটা একসময় সম্ভাব্য সরকারি দল বিএনপি ফেস করবে। বামদের সর্বশেষ এজেন্ডা হলো আওয়ামী লীগের রাজনীতিকে রিহ্যাবিলিটেট করা। সুতরাং বিএনপি আজ হোক কাল হোক সেটা পোহাবে। বামপন্থীদের উপর শিবিরের ভায়োলেন্স সাপোর্ট করার কিছু নাই, তবে বামরা ফ্যাসিজম তৈরির পথ সৃষ্টি করছে কিনা ভাবার দরকার আছে। একটা অপ্রিয় সত্য হচ্ছে বামদের ৩.৫ জনের রাজনৈতিক থিসিসকে ১০ লাখ লোকের মিছিল দিয়ে ঠেকানো যাবে না। ডানপন্থীরা রাষ্ট্র বলতে অনেক লোক মিলে একটা বুট করে মন্ত্রী এমপি, হ্যাঁ উনি দারুণ বলছেন, ডানপন্থীরা রাষ্ট্র বলতে অনেক লোক মিলে একটা বুট করে মন্ত্রী এমপি হয়ে টেকাটুকা কামাইতেই বুঝে। এজন্যই ৩.৫ জন মিলে রাষ্ট্র কাঁপাইয়া ফেলে এবং দ্রুতই অজনপী হয়ে যায়। লালগুড়াকে দাবড়ানোর বুদ্ধিভিত্তিক পরিকল্পনা নাই। আসলেই এই যে লালগুড়া যে বাম যেগুলা, এগুলার দাবড়ানির মতো বুদ্ধিভিত্তিক যে চর্চার যেটা জায়গা, এটা আসলে ডানপন্থীদের খুব কম। এরারে যে মোকাবেলা করার যে জায়গাটা, সেটা আসলেই কম। এবং তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন পাটোয়ারির অজনপ্রিয় বয়ান। আমি মনে করি পাটোয়ারি ভাইয়ের বয়ানটা আসলে আমরা খুব জরুরি জানা এবং বোঝা এবং এটার উপরে আমল করা। এই যে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের সময় আপনি ভাই মিছিল মিটিং করিয়া হয়তো মন্ত্রী এমপি হয়ে যাবা, বুট সাইডটা ফাইলিবা, কিন্তু দীর্ঘস্থায়ী যে এটার মোকাবেলার যে জায়গা, শাহবাগ যে এরকম একটা বয়ান তৈরি করে দিয়ে হাসিনা ১৬ বছর ফ্যাসিজমরে জাইজ করছিল, এই জায়গাতে এই থিঙ্কিংটা বুঝতে হইব। আপনি এই মনোহর পাটোয়ারি ভাইয়ের লেখার সাথে জাস্ট একটা ছোট্ট উদাহরণ আপনার সাথে শেয়ার করি। আপনারা দেখুন, যে বাংলাদেশে বাম যদি একটা মেম্বারও খেলা হয়, ফেল করব, কিন্তু সারা বাংলাদেশের মিডিয়ারা বামদেরই খেনে প্রমোট করে, এরার বক্তব্য নেয়, এরার বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটাতে খেনে গিয়ে এরার কাছে দ্বারস্থ হইতে হয়। আমি এই জায়গাটা ফিল আপ করতে পারছি না দেখেই এটা ফিসাইয়া আছে। সো এটা তাই যেটা কইছেন ভায়োলেন্স অবিসম্ভাবী, আমারও মনে হয় যে এটাই বাস্তব এবং এটার মোকাবেলার লাগে এখন থেকেই প্রস্তুত হইতে হইব। এই শাহবাগী বাম নাস্তিক যেগুলো আছে, এগুলারে বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। আজকে চট্টগ্রাম যেটা ঘটাইছে, এরকম ইসলামরে জাইজ করতে পারত না, এই প্রতিষ্ঠা করতে পারত না।